তারা খালি আবার অভিযোগ হচ্ছে যে এখানে উন্নয়ন যেটা প্রাথমিক দরকার, স্বাস্থ্য, খাদ্য এবং রাস্তাঘাট, পানীয় জল, এগুলো কিছুই হয়নি। এবার এর জন্য তারা পার্টির চোখ রেখেছে, বিজেপি এবার দিচ্ছে নাকি। বিজেপি পার্টির কোনো নেতাকে তো বিগত 5 বছর ধরে আমরা দেখিনি ওখানে। ইলেকশনের সময় এই সন্ধ্যেবেলায় কারা বেরোয় জানেন তো? শিয়ালরা বেরোয় ঘুরতে, গোটা দিনে শিয়ালদের দেখতে পাবেন না। তা এখানে বিজেপি, কংগ্রেস, সিপিএম এরা শিয়ালের ভূমিকায় অভিনয় করে। সন্ধে লাগলে মানে নির্বাচন এলে এরা আবার বেরিয়ে পড়ে বাজারে। কোন গ্রামে জল নাই, কোন গ্রামে রাস্তা কিছু খারাপ আছে, মুখ্যমন্ত্রী পথশ্রী দিয়েছে, আপার আমার পাড়া আমার সমাধান দিয়েছে। নিশ্চিত রাস্তা হয়, রাস্তা খারাপ হয়, আবার সারানো হয়। তাই বিজেপি পার্টিকে বলবো, এবার নিশ্চিত থাকুন, মড়োয়া বিধানসভা সিট 2024-এর লোকসভার পর থেকে আপনাদের দলের যে অবস্থা দাঁড়িয়েছে, আর কয়েক 2 মাস মানুষ রায় দেবে, দেখতে পাবেন। দায়িত্ব নিয়ে বললাম, এই মুর্শিদাবাদ জেলায় 22টা সিট। আশা করি মুর্শিদাবাদের মানুষ তাদের আশীর্বাদ, দোয়া, স্নেহ, ভালোবাসা মুখ্যমন্ত্রীর প্রতি থাকবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রতিবাদ এবং যে উন্নয়ন থাকবে। বিজেপি পার্টিকে বলবো, আপনার মধ্য দিয়ে, আপনি কোশ্চেন করেছেন, জলের টাকা বন্ধ, রাস্তার টাকা বন্ধ, ঘরের টাকা বন্ধ, স্বাস্থ্যের টাকা বন্ধ, বাচ্চাদের শিক্ষার টাকা বন্ধ। টাকা আগে আনুক, তারপরে কথা হবে। আর এসআইআর পর করছেন, নিশ্চিত থাকুন, নিশ্চিত থাকুন, এর ফল মানুষ হাতে হাতে দেবে। আপনাদের বিজেপি পার্টির নেতাদের পৌঁছে যাবে তাদের বাড়ি। তামাক তো বহুদিন খায়, পুরনো সখ্যতা, গলা জড়ি ধরা, পদ্মফুলের ব্যাচ লাগানো, হ্যাঁ, মাফলার পরা পদ্মফুলের। তো হুমায়ুন বাবু তো বিজেপির অতি কাছের মানুষ, প্রাণের মানুষ। দেখুন, মানুষ বিবেচনা করে কোথা দিয়ে? কোথাও একটা এভিডেন্সে বিবেচনা হয়, অর্থাৎ সাক্ষ্য প্রমাণ, কাগজপত্রে প্রমাণ, আরেকটা পারিপার্শ্বিক প্রমাণ, পারিপার্শ্বিক বিষয় দেখে একটা মানুষ কোনো সিদ্ধান্তে উপনীত হয়। এটাই আমরা দেখে আসছি, জাজ সাহেবরাও তাই, বিচারকরাও তাই, দুভাবে বিচার হয়। তা পারিপার্শ্বিক অবস্থা, যেটা নিয়ামতদা বলল, এটা হচ্ছে আমাদের মূল কথা। আকরুজ্জামান যেটা বললো মূল কথা, তিনি বিজেপির প্রার্থী হয়েছেন, বিজেপি তাকে বলছে যে আপনি অ্যাপ্লিকেশন করুন বিধানসভার মধ্যে দাঁড়িয়ে। আমরা সবাই শুনেছি, এলওপি বলছে আপনি অ্যাপ্লিকেশন করুন, আপনাকে সেন্ট্রাল ফোর্স দেবো। আমরা তো বিধানসভা মধ্যে রেকর্ডিং করিনি, অনেক এমএলএরা ছিল, আপনি অ্যাপ্লিকেশন করুন, আমরা সেন্ট্রাল ফোর্স দেবো। এ তো আমাদের শোনা কথা। হাইকোর্ট কি বলেছে? রাজ্যের নিরাপত্তা ছিল। তাই আজকে যা ঘটছে, এরা এরা আজকে যা ঘটছে, সেটা আপনারা নিশ্চিন্তে থাকুন যে তৃণমূলের ভোটটা বিভাজিত করার উদ্দেশ্যে, তৃণমূলকে ক্ষতি করে দিয়ে বিজেপির শাসনকে ডেকে আনা। তা মুর্শিদাবাদের মানুষ, এখানকার প্রতিবাদী মানুষ, বুদ্ধিজীবী মানুষ, ছাত্র, যুব, মহিলা, নিশ্চিত আমরা যে এই চক্রান্ত ব্যর্থ করবে সাধারণ মানুষ, যে আমাদের মধ্যে যে সখ্যতা, আমাদের যে সৌভ্রাতৃত্ব, সম্প্রীতি, তা অটুট থাকবে, বজায় থাকবে। আমিও তো ইফতার করে এলাম। দুর্গাপুজোর সময় রবিউল আলম চৌধুরী হাসান দুর্গাপুজোর ফিতে কাটে। এই যে বহুত্বের মধ্যে ঐক্য, বিবিধের মধ্যে মিলন, এটাই তো আমরা, এটাই তো মুর্শিদাবাদ, এটাই তো বাংলা। মুখ্যমন্ত্রী আজ ধর্নায় বসে আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে, নেতৃত্বরা আছে। আমরা নিশ্চিত যে চক্রান্ত মুর্শিদাবাদে চলছে বিজেপি পার্টি, এই হুমায়ুন বাবুদেরকে নিয়ে, কখনো মিম পার্টিকে নিয়ে, কখনো এসডিপিআই কে নিয়ে, কখনো আইএসএফ কে নিয়ে, যে মুর্শিদাবাদটাকে আক্রান্ত করো। এখানকার মানুষ আক্রান্ত হোক, কারণ এখানকার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, তৃণমূল কংগ্রেসের সাথে আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই এই চক্রান্ত চলবেই। একটা বিষয় যে হুমায়ুন কবির মুর্শিদাবাদের যে পরিস্থিতি, 11 লক্ষ ভোটার এর নাম বিবেচনা, তাহলে সেগুলো যদি এখনই বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে তো সংখ্যালঘু জেলায় সংখ্যালঘু ভোটারদের নাম কাটা যাবে। 19 সালে এই মুর্শিদাবাদ জেলায় সংখ্যালঘু মানুষ, মুসলিম মানুষ ছিল না। আমি হুমায়ুন বাবুকে বলবো, তখন এই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের কথা মনে পড়েন? 19 সালে লাফিয়ে চলে গেলেন দৌড়াতে দৌড়াতে যে এমপি হবেন সংখ্যালঘু মানুষকে বাদ দিয়ে মুর্শিদাবাদ জেলায়। আজকে বলছে আমি পাশে আছি। কেন?
ওই বিজেপি শেখানো বলি নিয়ামতদা বলেছে, পরিষ্কার করে দিয়েছে। আমরা চাই 11 লক্ষ মানুষ যারা এই জেলায়, একটা কথা আপনাদের মধ্যে দিয়ে আজকে স্বীকার করছি, বলে দিচ্ছি, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি সুপ্রিম কোর্টে একজন বাংলার মহিলা নারী হিসাবে যদি সেদিন না দাঁড়াতো এবং বিচারকদের সামনে, সুপ্রিম কোর্টের মহামান্য বিচারকদের সামনে এই বাংলার 11 লক্ষ, এই মুর্শিদাবাদের 11 লক্ষ নয়, বাংলার 60 লক্ষ 6,000 মানুষের যে আর্তনাদ, যেটা নিয়ামত সাহেব বলছিলেন, ছোটাছুটি করছে, কান্নাকাটি করছে, এই আর্তনাদের কথা যদি তুলে না ধরতেন, এই 60 লক্ষ 6,000 মানুষের নাম নির্বাচন কমিশন কেটে বাদ দিত। এই মুর্শিদাবাদে 11 লক্ষ মানুষের নাম কেটে বাদ দিত, যা মমতা বন্দ্যোপাধ্যায় করিয়ে দেখিয়েছেন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি সমস্ত আন্দোলন প্রতিবাদটা নেতৃত্ব দিয়েছেন এবং আমাদেরকে পরিচালিত করেছেন যে মানুষকে সাথে নিয়ে চলো, তাই বিচারকদের প্রতি পূর্ণ আস্থা আছে। কি বলবো বিচারকদের, বিচারকরা আজকে যে সুপ্রিম কোর্টের 3 জন জাস্টিস আজকে নির্বাচন কমিশনের গালে থাপ্পড় মেরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার মান্যতা দিয়ে বিচারকদের উপরে দায়িত্ব অর্পণ করলেন, বিচারকদের উপর দায়িত্ব অর্পণ করলেন। নির্বাচন কমিশন কোয়াসি জুডিশিয়াল, নিজে কাজ করবেন, স্বাধীন সত্তা আছে তার, তার অধিকার কেড়ে বিচারকদের হাতে যে অধিকার দিল, সেই 3 জন জাজের একজন জাজের নাম হচ্ছে বাঙালি জয়মাল্য বাগচি। তার ভোটার তালিকায় নামটা দেখুন, তার ভোটার তালিকায় উনার, আমরা দেখেছি হাইকোর্টে 3 জন বিচারক সুপ্রিম কোর্টের একজনের নাম অ্যাডজুডিকেটেড, তার নামের স্পেলিং দেখুন, বানান দেখুন, আপনাদের চ্যানেলের মধ্য দিয়ে আমি দেখেছি। এই তো নির্বাচন কমিশন বিজেপির দালালে পরিণত হয়েছে। শুভ সন্ধ্যা। বহরমপুর মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসে আমাদের চেয়ারম্যান সম্মানীয় নিয়ামত সাহেব, তিনার যে প্রেস বাইটকে আমি সম্পূর্ণ সহমত পোষণ করছি, সেই সঙ্গে আমি কিছু কথা সংযোজন করছি। আপনারা সকলে অবগত আছেন যে আমাদের রাজ্যে 60 লক্ষ ভোটারকে অ্যাডজুডিকেশনে রাখা হয়েছে। আর এই নিয়ে আমাদের রাজ্য, আমাদের পার্টির নেত্রী, তিনি সুপ্রিম কোর্ট তথা ইলেকশন কমিশনে গিয়ে তার প্রতিবাদ জানিয়েছে। এই মুহূর্তে গত 6 তারিখ কাল থেকে তিনি এই 60 লক্ষ ভোটারকে, যে বৈধ ভোটার, তাদেরকে ভোটার লিস্টে সংযোজন করার লক্ষ্যে তিনি ধর্ণা বসেছেন আর কি। তাহলে এখান থেকে বুঝতে হবে যে কেউ নাম বাদ দেওয়ার জন্য মানে জনস্বার্থ মামলায় যাচ্ছেন, আবার রাজ্যের যিনি উন্নয়নের কাণ্ডারি, যিনি বাংলার প্রতিটি পরিবার মানুষের পাশে থাকেন, তিনি সেই সমস্ত 60 লক্ষ মানুষকে ভোটার লিস্টে নিয়ে আসার জন্য তিনি রাজপথে বসে তার দাবি রেখেছেন আর কি। কাজে আমরাও সেই দাবি রাখছি যে ইলেকশন কমিশনের কাছে যেন নির্ধারিত সময়ের মধ্যে এই সমস্ত যারা অ্যাডজুডিকেশন ভোটার রয়েছে তারা যেন ভোটার লিস্টের নাম উল্লেখিত হয়ে যায় আর কি। এটা আমাদের দাবি। কে বাদ দেওয়ার চেষ্টা করছে? বাদ দেওয়ার চেষ্টা, দেখুন, এটা একটা ষড়যন্ত্র রয়েছে। আমরা ইতিপূর্বে অন্যান্য রাজ্যের কথাও দেখতে যাই, সেখানেও দেখেছি আর কি। এত অল্প সময়ের মধ্যে যেভাবে এসআইআর এর মাধ্যমে যে ভোটার লিস্ট তৈরি হতে যাচ্ছে, এটা সম্ভবপর নয়। আর এসআইআর এর বাধা নেই, কিন্তু এসআইআর কে সময় দিয়ে কিন্তু এসআইআর হওয়া উচিত, তার পুরো তথ্য নিয়ে হওয়া উচিত। কিন্তু দেখা গেল যে আমাদের যেমন জেলার কথাই বলি আর কি, আমরা জানতে পারলাম টোটাল 19 লক্ষ ভোটারকে চিঠি হয়েছিল। তার মধ্যে প্রথম ধাপে 8 লক্ষ এন্ট্রি হয়ে গেল, থাকলো 11 লক্ষ। আবার পরবর্তী ধাপে দেখা গেল 11 লক্ষের মধ্যে 7 লক্ষ এন্ট্রি হয়ে গেল, থাকলো 4 লক্ষ আর কি। কিন্তু এখন দেখা যাচ্ছে যে 4 লক্ষ কিন্তু নাই, এই 7 লক্ষ টাকা কিন্তু উইথড্র করে নিয়ে
টোটাল 11 লক্ষ অ্যাডজুডিকেশন রেখেছে আর কি, বিচারাধীন জায়গায় রেখেছে। তো এটা একটা কৌশল, যে কেন্দ্রে যে সরকার রয়েছে ইলেকশন কমিশনকে মাধ্যম করে একটা কৌশলের মাধ্যমে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে ভোট করাটাই তাদের লক্ষ্য আর কি। কারণ দেখা যাবে তারা দেখতে পাচ্ছে, জানতে পারছে যে তৃণমূল কংগ্রেসকে যদি আমরা জায়গা নিতে চাই তাহলে আমাকে এই রণকৌশলে যেতে হবে, তারা সেই পথে মানে এগোচ্ছে আর কি। কিন্তু একটা আপনাদের মাধ্যমে জানিয়ে রাখি, বাংলার মানুষ কিন্তু এর প্রতিবাদ করছে এবং করবে, এবং এর জবাবও তারা 2026-এর এই নির্বাচনে দেবে। আপনারা জানলেন যে কোনো সূত্র থেকে জানা গেছে আর কি, যে আমাদের প্রাক্তন দলের প্রাক্তন বিধায়ক তিনি একটা চেষ্টা করছেন, এটা একটা আশঙ্কা, এটা ভুলও হতে পারে। আমরা চাই যে এটা ভুল হোক, এটা না হোক আর কি, যেন আমরা ইসিআই এর উপরে যে দাবি রেখেছি বা বিচার ব্যবস্থার উপরে যে দাবি রেখেছি সেই তার মাধ্যমে এই 60 লক্ষ ভোটারের নামটা উল্লেখিত হোক আর কি। আমরা বিশেষ সূত্রে যেটা জানতে পারলাম, মানে বিজেপির একটা চক্রান্ত, যেটা আমরা জানতে পেরেছি, সোমবার, আগামী যে সোমবার, আজকে শনিবার, কাল রবিবার, আগামী সোমবারে তো আমাদের যে দলের পক্ষ থেকে যেটা আমরা জানতে পেরেছি, তাতে সোমবারে একটা রিট পিটিশন সোমবারে দায়ের করবেন। তাতে আমরা বিশেষভাবে যেটা জানতে পারলাম, হুমায়ুন ভাইয়ের পক্ষ থেকে নাকি হবে, বিজেপির লোক এটা বলে বেড়াচ্ছে। তো যে আমাদের মুর্শিদাবাদ জেলায় যে 70-75% যে সংখ্যালঘু যারা মানুষ, যারা ভোটার, তাদেরকে বাদ দিয়ে বিচারাধীন, যেটা এখানে ভোটের যেটা ঘোষণা করতে যাচ্ছে, তাদের বাদ দিলে পরে সেটা সাংঘাতিকভাবে একটা মুসলিম সমাজের সম্প্রদায়ের একটা বিশালভাবে একটা আঘাত হানবে। যদি সত্যি না হয় তাহলে আমাদের খুব ভালো, আর যদি সত্যি হয়, উনি যদি সেরকম সেই পিটিশন করে, তাহলে পাবলিক ইন্টারেস্টের যেটা হচ্ছে লিটিগেশন, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন যেটা, সেটা সম্ভবত আরো আমাদের একটা বাজে জায়গায় যাবে। তো সচেতন লোক মানুষ বা যেনারা আজকে এটা করতে যাচ্ছে, তারা যদি শুভবুদ্ধি থাকে, নিশ্চয়ই একটা সঠিক মানুষের মধ্যে একটা সঠিক কিছু করার চিন্তা ভাবনা করুক, কিন্তু একটা পুরো কিছু করতে গেলে মানুষের মধ্যে আরো, আমাদের সম্প্রদায়ের মধ্যে অনেক কিছু বিভ্রান্তি ছড়িয়ে যাবে, তাতে ভীষণভাবে মানুষের ক্ষতি হবে। রাজনীতি কে কার কতটুকু লাভ হবে সেটা আমরা নির্বাচনে বুঝবো, কিন্তু একটা মানুষের একটা আশঙ্কা, মানুষ একটা হতাশ, এমনি এসআর নিয়ে যেভাবে আদালতের মাধ্যম দিয়ে আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের নেত্রী, আমাদের অভিষেক মহাশয় যেভাবে লড়াই করছেন, যেভাবে সুপ্রিম কোর্টে যেভাবে গিয়ে তিনি মুভমেন্ট করেছেন, যে মুভ করলে, তাতে আজকে বাধ্য হয়ে আদালতের দায়িত্ব দিয়ে দিল, তার মানে জুডিশিয়াল ম্যাটার হয়ে গেল। কারণ হচ্ছে যে আদালত মাধ্যম দিয়ে আজকে যাদের নাম শেখ, আব্দুল, বিশ্বাস, হাসান, বিভিন্নভাবে একটা নামের যে টাইটেল আমাদের মধ্যে আছে, যে আজকেও আমি হরিপাড়ায় কয়েকটা বাড়িতে গিয়েছিলাম, সেখানেও দেখলাম তার শেখ ছিল, তারপর তাকে মণ্ডল করা হয়েছে, তারপর মণ্ডল থেকে আবার আর এক জায়গায় গেলাম, সেখানে বিশ্বাস করা হয়েছে। তো এই নামের পরে যে টাইটেল বিশ্বাস, মণ্ডল, শেখ, এই নিয়ে একটা বিভ্রান্ত, এটা নিয়ে একটা বাজে ধারণা মানুষের মধ্যে চলে এসেছে, মানুষ এতে বিভ্রান্ত হয়েছে। তো বিভ্রান্ত কাটানোর জন্য সুপ্রিম কোর্টে যেভাবে আমাদের নেত্রী, মুখ্যমন্ত্রী যেভাবে ওখানে মুভ করে এসেছেন, তার জন্য আজকে বিচারাধীন আমরা জুডিশিয়াল ব্যাপারে আমাদের আদালতের মাধ্যম দিয়ে সেটা ফয়সালা হচ্ছে, সেটা খুব ভালো কথা।
তাহলে আমাদের মধ্যে কোনো কেউ বাদ যাচ্ছে না, আমাদের বাদের কোনো প্রশ্নই আসে না। খালি টাইটেলে বাদ যাবে এটা হয় না। এটা সুবিচারক যারা আদালতের, যারা সুপ্রিম কোর্টের বা আমাদের বিভিন্ন হাইকোর্টের যত মানে ইয়ে আছে, লিডাররা আছে, যেনারা আইন সম্বন্ধে মানে জ্ঞান রাখে, তিনারাই সঠিক বিচারটা করছে এবং করবে আমাদের আশা। তার মানে তাদের সিদ্ধান্ত, তাদের সিদ্ধান্ত আমাদের যত বাদ দিয়েছে সেই বাদটা যাতে না থাকে তার জন্য তিনারা ব্যবস্থা করছে। আমার ওখানে প্রায় 20,000 মতন বাদ পড়ে যাচ্ছে আমার কেন্দ্রে, হরিহরপাড়া কেন্দ্রে 73 নম্বর হরিহরপাড়া কেন্দ্রে প্রায় 2,000 মতন বাদ চলে গেছে। তো আমাদের আশা যে কোর্টের মাধ্যম দিয়ে সেটা আমাদের পরিপূর্ণ হবে। সবাই কিন্তু ভোটার তালিকায় সবাই অংশগ্রহণ করতে হবে, সবাই ভোটার তালিকা পাবে, কারণ সে বাদ যাবে না, এটা কিন্তু আমাদের বিশ্বাস। আদালতে যারা আজকে জুডিশিয়াল যে আমাদের জজ সাহেবরা থাকবেন, তেনারাই সিদ্ধান্ত নিচ্ছে, চলেছেন, নিচ্ছে, ডেলি করছে। হ্যাঁ, অতএব বাদ যাওয়ার কোনো জায়গা নেই। আমরা এখানে জন্মগ্রহণ করেছি, আমরা এখানকার ভোটার, গত লোকসভা ভোটে ভোট দিয়েছি। সে নামে শেখ আব্দুল হতে পারে, মন্ডল হতে পারে, তাই বলে ভোটটা তো এ থেকে বাদ পড়েনি। এখন যে আতঙ্কটা লাগিয়েছে তাতে বাদ পড়ে গেলে তারা কোথায় যাবে, একটা প্রশ্ন ভোটারদের কাছে এসেছে। সেই প্রশ্নের উত্তর আমরা বলবো, জুডিশিয়াল ম্যাটার, এটা এখন আদালত রায় দিচ্ছেন। এই আদালতের কাছে আমরা বিশ্বাসী যে আদালত সঠিক তদন্ত করে আমাদের নাম যাতে বাদ না যায়, মন্ডল আর শেখের জন্য, বিশ্বাসের জন্য, সেটা আমরা নিশ্চয়ই আমরা বুঝতে পারছি আদালত এটা এর জন্য বাদ দেবে না। আসল নাম তো রয়েছে, খালি শেখ মন্ডল এই দিয়ে একটা অসুস্থের মধ্যে ফেলেছে। বিজেপি কিভাবে বাদ দিতে চাইছে বলছে? বিজেপি বাদ দিতে, তাদের ইন্টারেস্টে বাদ দিতে চাইছে। তার মানে এত এসআইআর করা এই ভোটের মুখে করাটা উচিত ছিল না। আরো তো 1 বছর আগে তাহলে দরকার হলে করতে পারতো। তো হঠাৎ এই 6 মাস মধ্যে ভোট, আর ভোটের 6 মাসের মধ্যে এসআইআর করে দিয়ে এইভাবে বিভ্রান্ত করা মানুষকে, লাইনে মানুষের পেরেশানির শেষ নেই। হাজার হাজার মানুষ বিডিও অফিসে, যেখানে যেখানে কারেকশনের জন্য পাঠানো অফিসাররা থাকছে, সেখানে যাচ্ছে মানুষ খেয়ে না খেয়ে সকাল থেকে রাত্রি পর্যন্ত। তারা মানে এভাবে প্রেসারে এত হয়রান হচ্ছে, তার মানে এ ভুলে আমরা ইয়ে করতে পারবো না, পূরণ করতে পারবো না। কারণ এইভাবে মানুষকে হয়রান করা বিজেপি সরকারের পক্ষ থেকে যখন হয়েছে, আমাদের নির্বাচন কমিশনকে দিয়ে যখন করিয়েছে, আমরা বিজেপি সরকারকে দায়ী করবো। কারণ মানুষ সুস্থ ছিল, মানুষকে অসুস্থ করে তুলেছে। মহিলারা ছুটাছুটি করছে, আমরা দেখে অবাক হয়ে গেলাম যেভাবে মানুষের মানে আশঙ্কা, আতঙ্ক, এই সবগুলোই সব একসঙ্গে জড়িয়ে নিয়ে আজকে মানুষ পেরেশানের মধ্যে আছে। কেন? এই তো আমার 6 মাস আগে তো এসব ছিল না। হঠাৎই একটা এসআইআরকে করে ইস্যু করে আজকে মানুষের মধ্যে বিভ্রান্ত, অশান্তি, কেন? এসব কেন হচ্ছে? আমরা বিজেপি সরকারকে এর জন্য দায়ী করব এবং নির্বাচন কমিশনকে আমরা দায়ী করব। সুষ্ঠুভাবে মানুষ আছে এখানকার জন্মসূত্রে, এখানে কোনো বাইরে থেকে, বাংলাদেশ থেকে এখানে কোনোদিনই আসবে না। বাংলাদেশের লোক এখানে আসে না, আসবেন না। আর আমাদের এখানকার লোক বাংলাদেশে যাবেও না, কোনো প্রয়োজন নেই। তার কারণ এটাকে বাংলাদেশি করে ও করে প্রমাণ করতে গিয়ে আজকে আমার বাংলার ওপরে, পশ্চিমবাংলার ওপরে যেভাবে আঘাত এনেছে, বিজেপি সরকার ভাবছে যে আমরা ভোটে জিতবো, মানে হিন্দু খাতরে মে হ্যায়। আরে হিন্দু, কোন হিন্দু খাতরে মে আছে? কোথায়? কে? আপনারা তো সবাই হিন্দু, আমরা তো সবাই হিন্দু, আমরা সবাই মুসলমান। কি আজকে পার্সেন্টেজ হিসাব করতে গেলে মুসলমান হিন্দু যাই হোক না কেন, আমরা এই গ্রামে আর এক গ্রামে হিন্দু মুসলমান বাস করি। আমরা সমস্ত অনুষ্ঠানে যাই। আজকে যেমন হরিহরপাড়ায় আমি খিদিরপুর অঞ্চলে যেমন ইফতার করলাম, এখানে হিন্দু প্রায় 6-3 লোক হিন্দু আমাদের সঙ্গে ইফতার করেছে। তাহলে আমাদের এখানে তো সেকুলারিজম, আমরা এই দেশে সেকুলারিজম আমরা বাস করি, এখানে আমাদের তো কোনো বিভেদ নেই। এটা বিভেদ মানুষের মধ্যে করানোর চেষ্টা চলছে, যেটা সব থেকে বেশি সাম্প্রদায়িক, যেটা চিন্তা ভাবনা করে বিজেপি সরকার যেভাবে বাংলার মানুষকে
একটা হতাশায় ফেলে দিয়েছে, এই মানুষ তার জবাব দেবে। এখানে বিজেপি কোনোদিনই এই রাজ্যে যা করেছে তাতে বা যা করছে তাতে বিজেপি কোনোদিন এখানে রাজ্য সরকার আমরা বলবো এ স্বপ্ন, দিবা স্বপ্ন, এ কোনোদিন হতে পারে না, পারবেও না। আমাদের মধ্যে বিভ্রান্ত হচ্ছে। আজকে নতুন নতুন মুসলিম এখানে পার্টি এখানে আনাগোনা হচ্ছে। তো তৃণমূল ছাড়া যাই হোক কিছু লোক হয়তো ঘোরাফেরা করছে, কিন্তু এগুলো নির্বাচন আসলে অনেক পার্টি একটা বিধানসভায় 19 জন, এই 8 জন বা 11 জন, 12 জন, 9 জন, 8 জন এরকমই থাকে, প্রার্থী হয়। তো সবারই শখ থাকে প্রার্থী হয়, প্রার্থী হবে, তাতে আমরা চিন্তিত নই। কারণ আমাদের সরকার মানুষের পাশে আছে, মানুষকে যেভাবে দেখছে, তাই মানুষ কিন্তু সরকারের পক্ষেই রায় দিবে। এটা যেটা হচ্ছে এই পার্টি ও পার্টি এটা করে বেড়াচ্ছে, এটা একটা বিভ্রান্ত ছাড়া কিছু না। আপনি যে একটা মারাত্মক অভিযোগ আমাদের দলনেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রকাশ্য জনসভায় বারবার অভিযোগ করেছে নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়, দলদাসে পরিণত হয়েছে এবং বিজেপি দালালি করছে। তার উদাহরণ হিসাবে আপনারা সংবাদ মাধ্যমের বন্ধুরা দেখেছেন, নির্বাচন কমিশনের প্রথম প্রেস মিটটা যদি আপনারা দেখেন, প্রথমে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার প্রথম যেটা বলেছিলেন 2002 আর 2025 ভোটার লিস্টে ম্যাপিংয়ে যাদের ম্যাচ হয়ে যাবে তাদের ভোটার লিস্টে নাম তুলতে কোনো অসুবিধা হবে না। পরবর্তীতে কারো যদি ম্যাচিং না হয় 13টা ডকুমেন্টস দিয়ে তাদের নাম তুলতে হবে। আমরা তাকে স্বাগত জানিয়েছিলাম। যখন এই কথা বলে বিজেপির নেতারা বারবার বলছিল যে বাংলার বুকে 1.5 কোটি বহিরাগত রোহিঙ্গা আছে, অনুপ্রবেশকারী আছে, ঘুষপেটি আছে, এসআইয়ের নাম করে ভোটার লিস্ট সংশোধনের মাধ্যমে এখানকার লুঙ্গি পরা বাঙালিদের 6 ফুটের ডান্ডা দিয়ে পাছা গরম করে তাদের দেশ থেকে বিতাড়িত করবে। এই বক্তব্য আপনারা শুনেছেন। যখন নির্বাচন কমিশন 2002 এ 2025 ম্যাপিং করে খসড়া ভোটার তালিকা প্রকাশ করলেন, তাতে দেখা গেল যে বাংলার বুকে কোনো অনুপ্রবেশকারী নেই, কোনো ঘুষপেটিয়া নেই, কোনো রোহিঙ্গা নেই। খসড়া ভোটার তালিকায় যখন বিজেপি নেতাদের বক্তব্য মোতাবেক 1.5 কোটি ভোটার লিস্ট থেকে কোনো ভোটারকে বাদ দেওয়া গেল না, তখন বিজেপির হাতে তামাক খেয়ে নির্বাচন কমিশন আবার নতুনভাবে লজিক্যাল ডিসক্রিপেন্সি নাম করে আরেকটা নতুন তথ্য আবিষ্কার করবে। আপনারা সকলেই জানেন ইতিপূর্বে ভারতবর্ষে বিভিন্ন জায়গায় এসআর হয়েছে, সেখানে লজিক্যাল ডিসক্রিপেন্সি নামে কোনো বস্তু ছিল না। এটা যখন করলো, তারা এই তথ্য যখন চাইলো খসড়া ভোটার তালিকার পরে, আমাদের বাংলার যে সমস্ত ভোটারদের এই তথ্যে তারাকে নিয়ে আসা হলো, নিয়মসায় যেটা বললো খয়রি শেখ বানারবুল এসকে, কেউ SHIকে, কেউ KR কুমার, কেউ KUMR, এই সমস্ত ছোট্টখাটো ব্যাপার নিয়ে লজিক্যাল ডিসক্রিপেন্সি পাঠানোর পরেও বাংলার মানুষকে লাইনে দাঁড় করলো। আমাদের মুখ্যমন্ত্রী সঠিকভাবে উপলব্ধি করেছিলেন যে নির্বাচন কমিশন বিজেপির দলদাসে পরিণত হয়েছে, এরা নিরপেক্ষ নয়, পক্ষপাতিত্ব করছে। তাই উনি সুপ্রিম কোর্টে গিয়েছিলেন। বাংলার মানুষ সেখান থেকে কিছুটা নিষ্কৃতি পেয়েছে। বাংলার জননেত্রী মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে গিয়ে এই যে SIর চক্রান্তে নির্বাচন কমিশন লিপ্ত হয়েছে, কিছুটা রিলিফ হয়েছে। এই সময় যখন আমাদের হিয়ারিং হলো, আপনাকে শুনলে আপনি আমাদের এখানকার অনেক যোগ্য যারা কাজে পারদর্শী, বিভিন্ন কাশ্মীর, কেউ দিল্লি, কেউ গুজরাট, কেউ মহারাষ্ট্রে, তারা এইসব করার পর তারা যখন বুদ্ধে BLOরা তাদের ম্যাচিং করে পাঠিয়ে দিল, তারা কাজে ফিরে গেছিলো। আবার লজিক্যাল ডিসক্রিপেন্সি নাম করে যখন হিয়ারিং শুরু হলো, কাশ্মীর থেকে একজন লোক আমার রাজমিস্ত্রি বলছে যে আমার বাড়ি থেকে রিং করে বলছে 2 দিনের মধ্যে তোমার হিয়ারিংও আসতে হবে। তো সে কীভাবে আসবে 2 দিনের মধ্যে? সে জীবনে প্লেনে চাপেনি, প্লেনে চাপবে স্বপ্নও দেখেনি। সে মহাজনের কাছে টাকা ধার নিয়ে প্লেনে করে এসে আবার তারা হিয়ারিং করলো, এবং হিয়ারিংটা একটা জায়গায় করছিল, একটা বিধানসভায়, কোথাও 20 কিলোমিটার, কোথাও 25 কিলো রেডিয়াস থেকে আসতে হতো। মুখ্যমন্ত্রী সঠিকভাবে সুপ্রিম কোর্টে বোঝাতে পেরেছিল, যে কোনো মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্ট যখন নির্দেশ দিল নির্বাচন কমিশনকে যে না, এটাকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিতে হবে হিয়ারিং ক্যাম্পগুলো, এবং সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক নির্বাচন কমিশন বাধ্য হয়ে এই হিয়ারিং ক্যাম্পগুলোকে একাধিক করেছিল। সকলেই পার্টিসিপেশন করেছে। সকলের নাম যখন হিয়ারিং হয়ে চলে গেল,
আমরা প্রত্যাশা করছিলাম যে এখানকার নির্বাচন কমিশনের বিএলও মানে এইআরও এবং এআরওরা যখন এরা সঠিকভাবে নির্বাচন কমিশনের পোর্টালে লোড করে দিল, হঠাৎ দেখছি আবার রাতারাতি নির্বাচন কমিশন যখন দেখলো যে বিজেপিকে খুশি করা যাচ্ছে না, বিজেপি নেতাদের কথা মতো 1.5 কোটি লোককে বাদ দেওয়া যাচ্ছে না, তখন আবার রোল অবজারভার নিয়োগ করে বিভিন্ন আমলাকে নিয়োগ করে 20 তারিখ 19, 20, 21 এর ফেব্রুয়ারি বলছে রাত্রি 12টার মধ্যে তোমাদের আবার হিয়ারিং করে পাঠাতে হবে। মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে অ্যাপিয়ার হয়ে সুপ্রিম কোর্ট সঠিকভাবে উপলব্ধি করেছিলেন যে নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়, এরা পক্ষপাতক দল দাসে, এরা বিজেপিকে খুশি করছে, তাই সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেছিল, নির্বাচন কমিশন ভরসা রাখেনি। তারা অ্যাডজুডিকেশনে পাঠিয়ে আমাদের মহামান্য কলকাতা হাইকোর্টকে দায়িত্ব দিলেন যে না, নির্বাচন কমিশন পক্ষপাত নিরপেক্ষ নয়। তাই আমাদের কলকাতা হাইকোর্ট মহামান্য এরা সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক প্রতিটি বিধানসভায় এই জুডিশিয়াল সার্ভিসের অফিসারদের বসিয়ে যখন এই তথ্যগুলো ডিসপোজ করার চেষ্টা করছে, আমার নেত্রী বলেছেন, আমাদের তৃণমূলের মূল বক্তব্য যে যতগুলো বাংলার ভ্যালিড ভোটার আছে সকলকে ভোটার লিস্টে নাম তুলতে হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কাছে একটা তথ্য আছে যে এখানে যারা বিজেপির হাতে তামাক খাচ্ছে নির্বাচন কমিশন, এবং আমাদের জেলার নতুন দল যিনি তৈরি করেছেন, যিনি মুসলমানের মাফিয়া বলে যারা দাবি করছেন, আমার রঘুনাথগঞ্জ বিধানসভায় 1,15,000 এই আপনাকে জুডিশিয়াল অ্যাডজুডিশন আছে, একজন জাজ হিয়ারিং করছে, 1,15,000 পার ডে যদি 15 বা 200 হয় এটা সম্ভবপর নয়। 1,15,000 এখানে কেন? তার নির্বাচন কমিশন বিজেপিকে খুশি করতে চাইছে। একটা বিধানসভায় 2.5 লক্ষ ভোটারের মধ্যে 1,15,000 সামথিং ভোট যদি আপনার এই অ্যাডজুডিশনে যায়, তাহলে এটা কিভাবে সম্ভব হবে? আমার নেত্রী আজকে রাজপথে অবস্থান করছে যে বাংলার প্রতিটি ভোটারকে ভোটার তালিকায় তাদের নাম দিয়ে তাদেরকে মানে যোগ্য সম্মান দিতে হবে, এদেরকে ভোটাধিকার প্রয়োগ করে অধিকার দিতে হবে। এই দাবিতে যখন আমরা লড়ছি, তৃণমূল কংগ্রেস লড়ছে, আমাদের নেত্রী যখন সুপ্রিম কোর্ট থেকে রাজপথে, তখন এখানকার বিজেপি হাতে তামাক খেয়ে যিনি 1919 সালে লোকসভা নির্বাচনে বিজেপির যিনি প্রার্থী হয়েছিলেন এবং বিজেপির হয়ে উনি লড়াই করেছিলেন, তিনি বিজেপির মততে যখন একটা নতুনভাবে একটা ধর্ম মেরুকরণ করা মানে যখন সুশ্রী দিলেন, তখন আবার বিজেপির হাতে তামাক খেয়ে আমাদের কাছে ইনফরমেশন আছে যে উনি একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনে জনস্বার্থে মামলা করে ইমিডিয়েট এটাকে ভোটার তালিকা প্রকাশ করার দাবি করছেন, যাতে বিজেপির যেটা সুবিধা হয়ে যায়। যেখানে 70% মুসলিম এলাকায়, আমার এলাকায় প্রায় 80% মুসলিম ভোটারের নাম আজকে অ্যাডজুডিকেশন আছে, তাহলে আজকে এই লোকগুলো কোথায় যাবে? তাদের ভোটার লিস্টে নাম থাকবে না, ভোটার অধিকার পাবে না। তো বিজেপির হাতে তামাক খেয়ে এই বন্ধুরা যেভাবে আজকে কোর্টে স্বর্ণপন্ন হচ্ছে, আমরা আশঙ্কা প্রকাশ করছি। এবং যিনি আজকে কথা বলছেন, হাইকোর্টে উনি একটা কেস করেছিলেন, মহামান্য হাইকোর্টের কাছে প্রোটেকশন চেয়েছিলেন যে আমাকে যাতে সিকিউরিটি প্রোটেকশন দেওয়া হয়। বিজেপির কত সে স্নেহধন্য, হাইকোর্ট কি অর্ডার দিল যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরকে বলো তুমি ম্যাটারটা ইনকোয়ারি করে দেখো, টেক নেসেসারি মানে ইউ ইনকোয়ারি দিস ম্যাটার অ্যান্ড টেক নেসেসারি স্টেপস। কোনো রকম ইনকোয়ারি হলো না, জেড ক্যাটাগরি না ওয়াই মানে ওয়াই প্লাস ক্যাটাগরি। এই যে বিজেপি যাকে প্রোটেকশন দিচ্ছে, কারণ বিজেপির মদদের তামাক খেয়ে এখানে বিজেপির হাতকে শক্ত করার চক্রান্তে লিপ্ত হচ্ছে। আপনাদের মাধ্যমে বাংলার মানুষকে আমরা এটা সজাগ করতে চাইছি। আমাদের নেত্রী আজকে যে কারণে রাজপথে, একটাও ভোটার বাদ দিয়ে যাতে ভোটার লিস্টে তাদের নাম তুলতে হবে। আমাদের নির্বাচন কমিশনের প্রতি আস্থা নেই, ভরসা নেই, এবং যারা পিল করে এখানকার ভোটারদের বঞ্চিত করার চেষ্টা করছে, তাদের সম্বন্ধে মানুষকে সজাগ থাকতে হবে। এই আবেদনটা আপনার মাধ্যমে আমরা বাংলার মানুষের কাছে রাখতে চাইছি।